এটা কি ভর্তা জানেন? এটা হলো বিচির ভর্তা। তবে এই বিচির ভর্তাটা আমি অন্যভাবে বানাইছি। এইভাবে বিচির ভর্তাটা আমার মা সব সময় বানাতো। সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। যাই হোক, আমি বিচি আগে সিদ্ধ করে নিয়েছি, ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি এটা ভালোভাবে শিলপাটায় বেটে নেব। শিলপাটা ছাড়া এই ভর্তাটা ভালো হবে না। এই ভর্তাটা আমার মা সব সময় বানাতো। মানে কাঁঠালের দিন আসলেই এই ভর্তাটা বানাতো। সকালবেলা দেখা যায় বউ খোদা অথবা সাদা ভাতের সাথে, গরম গরম ভাতের সাথে এই ভর্তা দিয়ে আমরা ভাত খেতাম। অনেক মজা লাগতো। সেই রেসিপিটাই আপনাদের সাথে আমি শেয়ার করতেছি। এই তো মিহি করে বিচিটা বাটার পরে এখন আমি যেখানে কাঁচা পেঁয়াজ হালকা করে বাটবো, বেশি মিহি করা যাবে না। এতে কাঁচা পেঁয়াজটা বেটে নিলাম। এখন আমি শুকনা মরিচ আগে ভেজে রেখেছিলাম, শুকনো মরিচটা দিয়ে দিলাম আর একটু লবণ দিয়ে দিব। এখন শুধু মাখতে হবে আর একটু সরিষার তেল দিতে হবে। একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন সরিষার তেল দিয়ে দিব। মানে এটা হয় কি, কাঁচা পেঁয়াজের যে একটা ফ্লেভার আসে, সরিষার তেলে তো আলাদা একটা ফ্লেভার আসে। মানে এইভাবে ভর্তাটা খুবই মজা লাগে। গরম ভাতের সাথে এই ভর্তাটা খুব যায়। আর বউ খোদা যে আছে সেগুলোর সাথে তো আরও বেশি মজা লাগে। এই তো আমার হয়ে গেছে ভর্তাটা। আসলে এই ভর্তাটা যখন করি তখন আমার মায়ের কথা সবসময় মনে হয়। আমার মা এখন ভালোভাবে হয়তো ভর্তা বানাতে পারে না, বয়স হয়ে গেছে। যাই হোক, তারপরে আমি এই যে একটু শিলপাটার মধ্যে ভাত মেখে খেলাম। এই ভাত মাখাটা আরও মজা। অনেকে হয়তো এইভাবে ভাত মাখা খেয়েছেন ছোটোবেলা। আমার মা যখনই কোনো ভর্তা করতো, আমি আগে পাটার কাছে গিয়ে বসে থাকতাম যে মা এইভাবে আমাকে শিলপাটার ভর্তা বানিয়ে দাও। যাই হোক, আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।